অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ভারতের নয়াদিল্লিতে ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা জানান তিনি। তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিতে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের নয়াদিল্লিতে ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ফোন আলাপে সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে রাজি হন প্রধান উপদেষ্টা। শনিবার সকাল 10:30 থেকে বেলা 11:30 পর্যন্ত ঢাকা থেকে ওই বৈঠকে যোগ দেন ডক্টর ইউনূস। সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কোভিডের কারণে বিশ্বজুড়ে যে বিরূপ প্রভাব পড়েছে তা এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। সেই ধাক্কা কাটিয়ে না উঠতেই যুদ্ধের কারণে নতুন করে সংকট দেখা দিয়েছে। এ সময় ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর 2/3 তরুণ। তরুণরা যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা হবে যেন তরুণরা শুধু চাকরির পেছনে ছুটে নিজেদের উদ্ভাবনী শক্তি নষ্ট না করে। তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে উন্মোচন করতে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগ নিতে হবে। তরুণদের দক্ষ জনশক্তি রূপে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনকে প্রধান লক্ষ্য হিসেবে ধরে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। বৈপ্লবিক পরিবর্তনের জন্য তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণকে প্রভাবিত করেছে। একটি অর্থবহ সংস্কারের মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান পুনরুদ্ধার করেছে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি এবং শিক্ষায় গুরুত্বপূর্ণ সংস্কার করবে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেয়ার পর এই প্রথম বহুপক্ষীয় কোনো সম্মেলনে যোগ দিলেন ডক্টর ইউনূস। বিপ্রজিৎ চন্দ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।